আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে লজ্জাস্থান দেখলে কি হয়। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ব্যাপারে যদি আমরা কিতাবাদি দেখি, লজ্জাস্থান হলো নাভি হতে হাঁটু পর্যন্ত জায়গা। সুতরাং লজ্জাস্থান প্রকাশ পেতে যদি কেউ দেখে, তাহলে তার মান সম্মান কমে যাওয়ার আলামত, সাথে সাথে দুশমনের কাছে সে তিরস্কারিত হবে। কেউ যদি হাত অথবা অন্য কোনো কিছু দিয়ে সতর ঢাকতে দেখে, তবে সে শত্রুর অনুগত হবে এবং তাদের নিকট হতে পালিয়ে যাবে। কেউ যদি কোমরে কোনো বন্ধনী বেল্ট দেখে, তবে সে ইবাদত বন্দিগিতে অক্লান্ত পরিশ্রম করবে। কেউ যদি কোনো কিছু খুঁজে কাপড় খুলতে দেখে, তবে যে পরিমাণ কাপড় খুলবে সেই পরিমাণ পাবে। কেউ যদি কর্মহীন অবস্থায় নিজেকে বিবস্ত্র দেখে, তবে পরিশ্রমে লিপ্ত হওয়া, ইবাদত বন্দেগী ছেড়ে দেয়া ও মান সম্মানের ক্ষেত্রে তার ক্ষতি হওয়ার আলামত বুঝতে হবে। বর্ণিত আছে, এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা এর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখেছি বসরার মসজিদে এক ব্যক্তি বিবস্ত্র অবস্থায় সতর ছাড়া খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি শক্ত পাথরের আঘাত করেছে এবং পাথরটি ছিদ্র করেছে। ইমাম ইবনে সিরিন বললেন, এ লোকটি ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা হবে। লোকটি বলল, আল্লাহ তাআলার কসম, তিনি হাসান বসরিই ছিলেন। ইমাম ইবনে সিরিন বললেন, আমি বুঝতে পেরেছি যে তিনি বিবস্ত্র হয়ে দুনিয়ার সম্পর্ক ছেদ করে শুধুমাত্র দ্বীনের জন্য মসজিদে বসে আছে, আর যে তলোয়ার দিয়ে পাথরে আঘাত করেছিলেন তা হলো হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা এর জবান বা সত্য কথা, যার দ্বারা আত্মার পাথর ছিদ্র করতেছিলেন। ঠিক স্বপ্নে কেউ যদি লজ্জাস্থানের কিছু অংশ বা পূর্ণ অংশ খুলে যেতে দেখে, তবে যেই পরিমাণ খুলবে সেই পরিমাণ গোপনীয়তা তার ফাঁস হওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।